আপনারাই বলুন, বরিশাল যাব লঞ্চে করে যাব নাকি গাড়িতে করে যাব সেই চিন্তা করতেছি। ধুর, এত চিন্তা ভাবনা পরে করব, আগে ফার্ম গেট যাই, কারণ ফার্ম গেট আমার কিছু কাজ রয়েছে, কাজটা শেষ করতে করতে সিদ্ধান্ত নিয়ে ফেলবো কিভাবে আমি যাব। ফার্ম গেট আসার পর দেখতেছি যে একটু একটু বৃষ্টি হচ্ছে, তাই ভাবতেছি যে লঞ্চে যাওয়াটা বেটার হবে না, তার চেয়ে ভালো আমি গাড়িতে করেই যাব, তাহলে পদ্মা সেতুর উপর দিয়ে তাড়াতাড়ি আমি বাড়ি পৌঁছাতে পারবো। আর তাই তো আমি চলে এসলাম যাত্রা বাড়ি, এখান থেকে আমি পৌঁছে যাব আমার বাড়ি, সেই জন্য আমাকে উঠতে হবে এখন গাড়ি। তাই আর দেরি না করে হানিফ পরিবহনের কাউন্টার থেকে 500 টাকা দিয়ে নিজের জন্য একক যাত্রার একটি টিকিট নিয়ে নিলাম। টিকিটের গায়ে লেখা আছে গাড়িটি ছাড়বে 3টা 10 মিনিটে, তাই তাড়াহুড়া করে সাথে সাথেই গাড়িতে উঠে নিলাম। আর গাড়িটা এখানে আগে থেকে অবস্থিত ছিল, আমার সিট পিছনের সিটের এক আগে থাকায় আমাকে এই মানুষগুলো ধাক্কাধাক্কি করে পিছনে যেতে হচ্ছে। তবে সিটিং পজিশন গুলো ভালোই ছিল, একটা সিট থেকে আরেকটা সিটের দূরত্ব বেশ ভালোই ছিল, আর সিটগুলো ছিল আরামদায়ক, আমার বেশ পছন্দ হয়েছে। 3টা 10-এ ছাড়ার কথা ছিল, কিন্তু 3টা বাজার আগেই গাড়িটি ছেড়ে দিল। বাহ, এটা দিল কি অ্যাডভান্স ধরনের সার্ভিস। এই জন্যই আমি সর্বদা হানিফ পরিবহনে করে যাতায়াত করে থাকি, কারণ তাদের সার্ভিস এতটাই সুন্দর যে আপনি কখনো বিরক্ত হবেন না। যাত্রাপথে আমার সময়টা বেশ আনন্দময় ভাবেই কাটতেছিল, কারণ গাড়ির এক পাশে রয়েছে গ্রাম, মাঠ, বিল এবং আরেক পাশে রয়েছে অনন্য লেভেলের সুন্দর সুন্দর ফুল, যা দেখে আমি গাড়ি ভ্রমণটাকে এত সুন্দরভাবে উপভোগ করতেছিলাম, আর সত্যি আমি মুগ্ধ হচ্ছিলাম। কখনো যদি আপনারাও বরিশালে গাড়িতে করে আসেন, তাহলে আপনারাও এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সবাইকে আমন্ত্রণ রইল আমাদের এই বরিশাল গাড়ি ভ্রমণ করে আসবেন, এবং অবশ্যই লঞ্চ ভ্রমণ করেও আসবেন। দর্শক, আমাদের এই হাইওয়ে রাস্তার পাশে দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে ট্রেন রাস্তা, একটু দূরে যদি আপনারা তাকান তাহলে বুঝতে পারবেন ওটা একটা ট্রেন রাস্তা। হাইওয়ের সৌন্দর্য উপভোগ করলে একটু শুধু হবে না, আমার তো একটু ঘুমাতে হবে, কারণ রাতে ঘুম কম হয়েছে, তাই আমি একটু ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আর ঘুমালাম না, কারণ পদ্মা সেতু এসে পড়েছে। আর আপনাদেরকে পদ্মা সেতু দেখার জন্য আমি আবারও উঠে গেলাম ভিডিও করতে। এবার ভাঙ্গা পার হওয়ার পরে দিয়েছিল যাত্রা বিরতি, আর যাত্রা বিরতি যেহেতু দিয়েছে আমার একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ দুপুরে তো কিছুই খাই নাই, তাই ছোটখাটো একটা হোটেলে এসেই বসলাম খাওয়ার জন্য। আর এখানকার পরিবেশটা মনোমুগ্ধকর, হোটেলের পাশেই জানালা দিয়ে দেখা যায় খোলামেলা আকাশ, সবুজে ভরা মাঠ, বিল, তা দেখে খুব ভালোই লাগছিল। তাই আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি কি এখন খাবো নাকি এই সৌন্দর্য উপভোগ করতে থাকবো। চিন্তা ভাবনা বাদ দিয়ে পেটটাকে অল্প করে লোড দিয়ে নিলাম, কারণ পেট শান্তি তো সব শান্তি। পেটটাকে হালকা করে লোড দিয়ে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম এই জায়গাটা। এই জায়গাটা কি মাদারীপুরের মধ্যে পড়েছে কিনা সেটা বুঝতে পারতেছি না, যাই হোক হঠাৎ করে চোখে এই জিনিসটা পড়লো। এটা সম্ভবত যাত্রীদের বিশ্রাম নেওয়ার জন্য বানিয়েছিল, কিন্তু এখন এটা পরিত্যক্ত, কিন্তু আমার চোখে পড়ে খুবই ভালো লাগলো। পিছনে যদি পাহাড় হতো তাহলে সাজেকের ফিল নিতে পারতাম, যা আছে তাই নেই খুশি থাকতে হবে, আল্লাহর তৈরি সবকিছু সুন্দর। মাশাআল্লাহ, এখানে বসে আমি একটু ফিল নেওয়ার চেষ্টা করলাম এবং বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম। যাত্রা বিরতি শেষ, তাই নিজের আসন গ্রহণ করলাম বাসে উঠে। আর এখন আবারও আমাদের যাত্রা শুরু হবে বরিশালের উদ্দেশ্যে। এদিকে মাথাটা বেশ যন্ত্রণা করতেছিল। বহু সময় বাসে অতিবাহিত করার পরে আমরা অবশেষে আমাদের গন্তব্য বরিশাল রহমতপুর আইসা পৌঁছালাম। এখন বাজে সন্ধ্যা 6টা। এখান থেকে আমার পৌঁছাতে হবে মিরগঞ্জ ফেরিঘাট, কেননা মিরগঞ্জের ওই ছোট্ট নদীটা পারাপার করে আমার বাড়ি যেতে হবে। এই জায়গাটি হচ্ছে বরিশালের বিমানবন্দর। অবশেষে সন্ধ্যার আগেই চলে আসলাম মিরগঞ্জ ফেরিঘাট, আর এখন মিরগঞ্জের এই ছোট্ট নদীটি আমার পার হতে হবে। ফেরি ছাড়তে দেরি হওয়ার কারণে ট্রলারে করে আমি এখন নদীটি পার হচ্ছি। ট্রলারে করে নদীটি পার হতে 5 থেকে 7 মিনিট লাগে। তাছাড়াও রয়েছে স্পিড বোর্ডে পার হওয়ার সুব্যবস্থা। অলরেডি সূর্য ডুবে গেছে, সন্ধ্যা নেমে গেছে, এক্ষুনি মাগরিবের আজান দিবে। তো নদীটি পার হয়ে আমি একটি সিএনজি নিলাম আমার বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। এই তো নিজের গ্রামের গন্ধ আমার নাকে বেশি আসছে, দয়া করে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। অবশেষে আমি চলে আসলাম আমার বাসার সামনে। তো এখন বাজে রাত 8টা। আমি যদি লঞ্চে করে আসতাম তাহলে আরো 1 ঘন্টা পর, অর্থাৎ 9টা বাজে লঞ্চ ছাড়তো, কিন্তু আমি 8টার মধ্যে আমার বাসায় চলে আসলাম, তাহলে আমি লঞ্চে কেন আসবো। তো দর্শক, আমার এই বরিশাল যাত্রার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে দিবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।